নমস্কার, আমি পৃথ্বীজিৎ চ্যাটার্জি এই স্বনামধন্য প্রতিষ্ঠানের শিল্পমন্দির কম্পিউটার সেন্টারের ছাত্র। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধনকে বলে শিক্ষা, মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকে বলে ধর্ম। আজ বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসী বীর স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মশতবার্ষিকী জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। তাই আজ এই অনুষ্ঠানে উপস্থিত আমার সকল গুরুজনদের, আমার পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। স্বামীজি 1863 সালের 12ই জানুয়ারি সূর্যোদয়ের প্রায় 6 মিনিট পূর্বে পৌষ সংক্রান্তির দিন উত্তর কলিকাতা শিমুলিয়ার বিখ্যাত দত্ত পরিবারের স্বনামধন্য ব্যারিস্টার শ্রী বিশ্বনাথ দত্ত ও শ্রীমতী ভুবনেশ্বরী দেবীর মুখ আলোকিত করে তাদের ষষ্ঠ পুত্র সন্তান রূপে ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। পরাধীনতার অন্ধকারে নিমগ্ন জাতির হৃদয়কে কে অগ্নিমন্ত্রে উজ্জীবিত করেছিলেন? তিনি স্বামী বিবেকানন্দ। তাই স্বামী রামকৃষ্ণানন্দ বলেছিলেন, ওং নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। অর্থাৎ শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। স্বামীজির মতে শিক্ষা হলো মানুষের মধ্যেকার পূর্ণত্বের প্রকাশ সাধন। অর্থাৎ আমাদের মধ্যে যে পূর্ণত্ব আছে, ঠিক একটা সময়ে, যে সময়ে আমরা সেই আমাদের পূর্ণত্বটার প্রকাশ করতে পারব। তিনি বলেছিলেন সবার মধ্যেই তাদের নিজস্ব বিবেকানন্দ বর্তমান। তাই আমাদের কাজ আমাদের মধ্যেকার সেই বিবেকানন্দের জাগরণ ঘটানো। তাই যতক্ষণ না আমরা আমাদের নিজ লক্ষ্যে পৌঁছব ততক্ষণ যেন আমরা না থেমে থাকি। তাই স্বামীজি বীর দর্পে বলেছিলেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। স্বামীজির শিক্ষাদানের কৌশলটিও খুব সুন্দর ছিল। ঘটনাটি 1893 সালের 11ই সেপ্টেম্বরের। স্বামীজি যখন বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দিচ্ছেন, তখন তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে শুরু করেছিলেন। এই কথা শুনে সমগ্র আমেরিকাবাসী সেই শিকাগোর সেন্ট্রাল হলে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে এবং শুধুই করতালি দিতে থাকে। সে সময় বহু পণ্ডিত ব্যক্তি যারা সেই বক্তৃতায় উপস্থিত ছিলেন, সেই অবস্থায় তারা তাদের নিজ নিজ ধর্ম নিয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হন। সে সময় স্বামীজি সেই সব পণ্ডিত ব্যক্তিদের ঝগড়া থামানোর জন্যে একটি খুব সুন্দর শিক্ষামূলক গল্প বলেছিলেন। গল্পটি হলো দুটি ব্যাঙের, সাগরের ব্যাঙ ও কুয়োর ব্যাঙ। একটি সমুদ্রের ধারে ছিল একটি ছোট্ট কুয়ো। সেই কুয়োতে থাকতো একটি ব্যাঙ। সেই সমুদ্র থেকে যেসব পোকামাকড় সেই কুয়ো এসে পড়তো, সেই ছিল ব্যাঙটির আহার। একদিন হঠাৎ একটা ঘটনা ঘটল। সমুদ্র থেকে একটি ব্যাঙ ঝাঁপিয়ে এসে পড়ল সেই কুয়োতে। তখন কুয়োর ব্যাঙ একটু ঝিমোচ্ছিল। সমুদ্রের ব্যাঙ এসে পড়ায় সে হতচকিত হয়ে উঠল, আর বেশ অনেকক্ষণ ধরে সেই সমুদ্রের ব্যাঙটিকে নিরীক্ষণ করতে শুরু করলো এবং না বলে পারল না যে আপনার আগমন হচ্ছে কোথা থেকে, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। সমুদ্রের ব্যাঙ বলল যে আমি আসছি সমুদ্র থেকে। কুয়োর ব্যাঙ বলল যে সমুদ্র, সে আবার কি ভাই, আমি তো কখনো এর নাম শুনিনি। তখন আবার সে বলল কিছুক্ষণ বাদে যে আচ্ছা ভাই, এই তোমার সমুদ্র কি আমার এই কুয়োর মতনই? না, হয়তো এই আমার এই কুয়োর থেকে ছোট হবে। এমন সময় সমুদ্রের ব্যাঙ বলল
যে তুমি তো দেখছি কিছুই জানো না। তুমি তোমার কুয়োর সাথে আমার এই বিরাট সমুদ্রের তুলনা করছো। আমার সমুদ্র কত বড় তুমি জানো সেটা? আমার সমুদ্র অনেক অনেক বড়, তার কোনো সীমা নেই। তোমার এই কুয়োর মতন লক্ষ 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 কোটি কোটি কুয়ো হলেও আমার হয়তো সমুদ্র হবে না। এই শুনে কুয়োর ব্যাঙ আবার বলল যে তাহলে হয়তো তোমার কুয়োটা, তোমার সমুদ্র আমার কুয়োর মতনই হবে। স্বামীজি তার এই গল্পের মাধ্যমে আমাদের এই শিক্ষাই দিয়েছিলেন যে আমরা যারা আমাদের নিজ ধর্ম নিয়ে আস্ফালন করি, আমরা প্রচুর বড়াই করে বলি আমাদের নিজ ধর্ম নিয়ে, সব আমরা এক একটা সেই কুয়োর ব্যাঙের মতন, এবং আমরা আমাদের নিজ ধর্মকে এক একটা কুয়োর মতনই মনে করি। কিন্তু আমরা জানি না যে সেই কুয়োর বাইরে একটা বিরাট সমুদ্র, মহাসমুদ্র বর্তমান। তাই আমাদের কাজ আমাদের এই ছোট্ট কুয়োর বাইরে বেরিয়ে এই কুয়োর বহির্জগতে সেই সমুদ্র সম্পর্কে জ্ঞাত হওয়া। স্বামীজি এইভাবেই গোটা বিশ্বের দরবারে এক বিরাট প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছিলেন, এবং এখনও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজির এই অমূল্য শিক্ষা প্রকাশিত হয়ে চলেছে এবং ভবিষ্যতেও হবে। এইভাবেই মূর্ত মহেশ্বরও স্বামীজি আমাদের মনো অভ্যন্তরে আজীবন অমর হয়ে থাকবেন। তাই আমি স্বামীজিকে সশ্রদ্ধ সহস্র প্রণাম জানিয়ে শ্রদ্ধেয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর একটি গান আবৃত্তি করে শেষ করছি। মূর্ত মহেশ্বর মুজ্জ্বল ভাস্কর মিষ্ট মমর নরবন্দং বন্দে বেদতনু মুজ্জিত গর্হিত কাঞ্চন কামিনী বন্ধম কোটি ভানুকর দীপ্ত সিংহমহ কটিতট কৌপিণবন্তম অভিরভি হুঙ্কর নাদিত দিংমুখ প্রচণ্ড তাণ্ডব নৃত্যং ভুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মখদল বিদলন দক্ষং বালচন্দ্রধর মিন্দু বন্দমিহ নৌমি গুরু বিবেকানন্দম, নৌমি গুরু বিবেকানন্দম, নৌমি গুরু বিবেকানন্দম। নমস্কার।